ফরেক্স মার্কেটের মনোভাব ট্র্যাক করতে কট রিপোর্ট কিভাবে পড়বেন? forex.com কর্তৃক প্রকাশিত কাস্টম ড্যাশবোর্ড ব্যবহার করে কিভাবে কট রিপোর্টের সাহায্যে ফরেক্স মার্কেটের সেন্টিমেন্ট ট্র্যাক করতে, প্রাতিষ্ঠানিক পজিশনিং বিশ্লেষণ করতে এবং ভিড়যুক্ত ট্রেড শনাক্ত করতে হয় তা শিখুন। কমিটমেন্ট অফ ট্রেডার্স কট রিপোর্ট হলো এমন কয়েকটি উপকরণের মধ্যে একটি যা খুচরা ব্যবসায়ীরা প্রাতিষ্ঠানিক অবস্থান ট্র্যাক করতে ব্যবহার করতে পারে। এটি দেখায় যে প্রধান কারেন্সি ফিউচার মার্কেটগুলোতে বড় ফটকাবাজ এবং অ্যাসেট ম্যানেজাররা কিভাবে জড়িত, যা বৃহত্তর বাজারের মনোভাব সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। এই নির্দেশিকাটি অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে ব্যাখ্যা করে যে কিভাবে কট রিপোর্ট পড়তে হয় এবং আরও গুরুত্বপূর্ণভাবে ফরেক্স ট্রেডিংয়ে কিভাবে এটি বাস্তবে ব্যবহার করতে হয়। কট রিপোর্ট বলতে কি বোঝায়? কট প্রতিবেদনটি মার্কিন কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন সিএফটিসি দ্বারা সাপ্তাহিক ভিত্তিতে প্রকাশিত হয় এবং এর তথ্য তাদের অফিসিয়াল সিএফটিসি কমিটমেন্ট অফ ট্রেডার্স পৃষ্ঠায় পাওয়া যায়। এটি ফিউচার মার্কেটে পজিশনিং এর বিশদ বিশ্লেষণ করে, যেখানে ইইউআর, জিবিপি, জেপিওয়াই এবং ওড এর মতো জি10 মুদ্রাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও এতে মার্কিন ডলার সূচক, চীনা ইউয়ান এবং ব্রাজিলিয়ান রিয়েল বিআরএল ও মেক্সিকান পেসো এমএক্সএন এর মতো নির্বাচিত উদীয়মান বাজারের মুদ্রাগুলোও অন্তর্ভুক্ত আছে। ঐতিহাসিক বিশ্লেষণের জন্য সিএফটিসি ডেটা টেবিল আকারে অথবা ডাউনলোডযোগ্য সিএসভি ফাইল হিসেবে প্রকাশ করে। আমি প্রতি সপ্তাহে এই ডেটা বিশ্লেষণ করার জন্য আমার নিজস্ব ড্যাশবোর্ড তৈরি করি, যা আমি নিচে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। উৎস: সিএফটিসি সিওটি। কট পজিশনিং ডেটা কিভাবে পড়তে হয়? শুধু সংখ্যার তেমন কোনো অর্থ হয় না, আসল বিষয় হলো প্রেক্ষাপট। যদিও প্রতিবেদনটিতে ব্যবসায়ীদের বিভিন্ন শ্রেণীতে, যেমন বাণিজ্যিক হেজার, বড় ব্যবসায়ী এবং ছোট ব্যবসায়ী, ভাগ করা হয়েছে, আমি দুটি মূল গোষ্ঠীর উপর আলোকপাত করি। এই অংশগ্রহণকারীরা প্রায়শই প্রবণতাকে চালিত করে, বিশেষ করে যখন পজিশনিংয়ে ভিড় বা অতিরিক্ত বিস্তার ঘটে। 1. বৃহৎ ফটকাবাজ, হেজ ফান্ড সিটিএ। 2. সম্পদ ব্যবস্থাপক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। মূলত কট রিপোর্টটি দেখায় কারা লং পজিশনে আছে, কারা শর্ট পজিশনে, সময়ের সাথে সাথে তাদের অবস্থান কিভাবে পরিবর্তিত হচ্ছে এবং ওপেন ইন্টারেস্ট বাড়ছে না কমছে। সব মিলিয়ে এটি ট্রেডার এবং বিশ্লেষকদের মূল্যায়ন করতে সাহায্য করে যে কোনো ট্রেন্ডের উদ্ভব হওয়ার, তা অব্যাহত থাকার, নাকি তা উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। এটাও মনে রাখা জরুরি যে কট রিপোর্ট রিয়েল টাইম ডেটা নয়। রিপোর্টটি প্রতি শুক্রবার প্রকাশিত হলেও এটি পূর্ববর্তী মঙ্গলবার পজিশনিং প্রতিফলিত করে, যার অর্থ হল ট্রেডারদের কাছে পৌঁছানোর আগেই এটি বেশ কয়েকদিন পুরনো হয়ে যায়। এই কারণেই কট ডেটা একটি সুনির্দিষ্ট ট্রেড সিগন্যালের চেয়ে বরং একটি বৃহত্তর সেন্টিমেন্ট ও পজিশনিং টুল হিসেবে সবচেয়ে ভালো কাজ করে। এটি ট্রেডারদের বুঝতে সাহায্য করে যে অর্থ কোথায় বিনিয়োগ করা হয়েছে এবং সেন্টিমেন্ট অতিরিক্ত ভিড়পূর্ণ বা প্রসারিত হয়ে পড়ছে কিনা। নেট পজিশনিং এবং ওপেন ইন্টারেস্ট ব্যাখ্যা করা হলো। নেট পজিশনিং হল লং এবং শর্ট ফিউচার চুক্তির মধ্যকার পার্থক্য, লং থেকে শর্ট বিয়োগ করে। এটি বাজারের প্রবণতা সম্পর্কে একটি সহজ ধারণা দেয় এবং যখন বা জিবিপি, ইউএসডি এর মতো কোনো বাজার নেট লং থেকে নেট শর্টে উল্টে যায়, তখন তা সংবাদ শিরোনাম হতে পারে। পজিশনিং এর চরম মাত্রা অতিরিক্ত ক্রয় বা অতিরিক্ত বিক্রয়ের পরিস্থিতিও নির্দেশ করতে পারে। ওপেন ইন্টারেস্ট, যা ফিউচার্স মার্কেটে ভলিউমের একটি পরোক্ষ নির্দেশক, কোনো একটি মুভমেন্টের শক্তি নিরূপণ করতে বিশ্লেষণ করা যেতে পারে। ক্রমবর্ধমান ওপেন ইন্টারেস্টের সাথে দাম বৃদ্ধি ট্রেন্ডটির পেছনের শক্তি নির্দেশ করতে পারে, অন্যদিকে হ্রাসমান ওপেন ইন্টারেস্টের সাথে দাম বৃদ্ধি একটি দুর্বল হয়ে পড়া র্যালির দিকে ইঙ্গিত করতে পারে। উৎস: সিএফটিসি সিওটি এলএসইজি। নেট এবং গ্রস এক্সপোজার, বাজারের মনোভাব ট্র্যাক করতে কট ডেটা ব্যবহার। পজিশনিং ট্রেন্ড বাজারের মনোভাব, প্রবণতা শক্তি এবং সম্ভাব্য বিপরীতমুখী ঝুঁকির বিষয়ে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। সময়ের সাথে সাথে নেট এক্সপোজার, গ্রস লং এবং গ্রস শর্ট কিভাবে পরিবর্তিত হচ্ছে তা ট্র্যাক করা ট্রেডারদের বাজারের মনোভাব শক্তিশালী হচ্ছে, দুর্বল হচ্ছে, নাকি চরম পর্যায়ে পৌঁছাচ্ছে তা শনাক্ত করতে সাহায্য করতে পারে। নেট লং এক্সপোজার শূন্যের উপরে হলে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে নেওয়া হয়। দীর্ঘমেয়াদী চুক্তির সংখ্যা স্বল্পমেয়াদী চুক্তির চেয়ে বেশি। ক্রমবর্ধমান নেট লং এক্সপোজার বুলিশ মনোভাব বৃদ্ধির ইঙ্গিত দেয়। যদি এটি ইতিহাসের তুলনায় চরম পর্যায়ে পৌঁছায়, তবে তা একটি ভিড়পূর্ণ দীর্ঘমেয়াদী লেনদেনের ইঙ্গিত দিতে পারে। নেট শর্ট এক্সপোজার শূন্যের নিচে মন্দার প্রবণতা ধরে নেওয়া হয়। শর্ট কন্ট্রাক্টের সংখ্যা লং কন্ট্রাক্টের চেয়ে বেশি। ক্রমবর্ধমান নেতিবাচক নেট এক্সপোজার ক্রমবর্ধমান মন্দা মনোভাবের সংকেত দেয়। পজিশনিং চরম পর্যায়ে গেলে তা একটি ওভারসোল্ড মার্কেট বা ক্রাউডেড শর্ট পজিশনের ইঙ্গিত দিতে পারে। মোট দীর্ঘ এবং স্বল্প এক্সপোজার একটি স্বাস্থ্যকর ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে সাধারণত লং পজিশন বৃদ্ধি এবং শর্ট পজিশন হ্রাস পায়।
ডাইভারজেন্স সম্ভাব্য রিভার্সালের পূর্বাভাস দিতে সাহায্য করতে পারে, যেমন দাম বাড়ার সাথে সাথে নেট লং বা গ্রস লং এক্সপোজার কমে যাওয়া। র্যালির সময় শর্ট এক্সপোজার বৃদ্ধি পাওয়া বাজারের মনোভাবের দুর্বলতা বা সম্ভাব্য বিপরীতমুখী প্রবণতারও সতর্কবার্তা দিতে পারে। মোট বা নিট এক্সপোজারের ঐতিহাসিক উত্থান পতন সম্ভাব্য চরম মনোভাব শনাক্ত করতে সাহায্য করতে পারে। উৎস: সিএফটিসি, সিওটি, এলএসইজি। ফরেক্স সেন্টিমেন্ট বিশ্লেষণ করতে কট ড্যাশবোর্ড ব্যবহার করা। কাঁচা কট ডেটা অগোছালো হতে পারে এবং বিচ্ছিন্নভাবে এর ব্যাখ্যা করা কঠিন। প্রেক্ষাপট ছাড়া ভুল সিদ্ধান্তে উপনীত হওয়া সহজ। এই কারণেই আমি ডেটাগুলোকে মানসম্মত করার জন্য আমার কট ড্যাশবোর্ড তৈরি করেছি, যা আমাকে বিভিন্ন এফএক্স ফিউচার মার্কেট জুড়ে প্রবণতা, নেট এক্সপোজার এবং পজিশনিংয়ের চরম অবস্থাগুলো দ্রুত কল্পনা করতে ও তুলনা করতে সাহায্য করে। নিচের ড্যাশবোর্ডটি ওপেন ইন্টারেস্টের সাপেক্ষে নেট এক্সপোজার ব্যবহার করে প্রধান প্রধান ফরেক্স ফিউচার মার্কেটগুলোতে বড় ফটকাবাজদের পজিশনিংয়ের তুলনা করে। এটি ঐতিহাসিক সর্বোচ্চ ও সর্বনিম্ন স্তরের তুলনায় বর্তমান পজিশনিংয়ের অবস্থানও ট্র্যাক করে, যা সেন্টিমেন্ট অতিরিক্ত ভিড়পূর্ণ বা প্রসারিত হয়ে পড়ছে কিনা তা শনাক্ত করতে সাহায্য করে। উৎস: সিএমই, এলএসইজি। কট বিশ্লেষণে নেট এক্সপোজার এবং ওপেন ইন্টারেস্ট। আমি যে মূল পরিমাপকগুলো ব্যবহার করি তার মধ্যে একটি হলো ওপেন ইন্টারেস্টের শতাংশ হিসাবে নেট এক্সপোজার, যা নিম্নোক্তভাবে গণনা করা হয়। ওপেন ইন্টারেস্টের শতাংশ হিসাবে নিট সমান ওপেন ইন্টারেস্টের শতাংশ হিসাবে লং ওপেন ইন্টারেস্টের শতাংশ হিসাবে শর্ট। আমি মূলত এই পদ্ধতিটি ব্যবহার করি ব্যাপকভাবে ভিন্ন বাজার আকারের মুদ্রাগুলোর মধ্যে অবস্থানকে স্বাভাবিক করার জন্য। উদাহরণস্বরূপ, ইউরো ফিউচারের তুলনায় নিউজিল্যান্ড ডলার ফিউচারের লেনদেনের পরিমাণ অনেক কম, তাই সরাসরি কাঁচা নেট পজিশনিং ডেটা তুলনা করলে আপেক্ষিক পজিশনিং প্রবণতা বিকৃত হতে পারে। ওপেন ইন্টারেস্টের শতাংশ হিসাবে নেট এক্সপোজার ব্যবহার করার আরও বেশ কিছু অতিরিক্ত সুবিধাও রয়েছে। এটি ভিন্ন ভিন্ন তারল্য বৈশিষ্ট্যসম্পন্ন বাজারগুলোতে অবস্থানকে প্রমিত করে। এর ফলে অনুভূতির চরম অবস্থাগুলো চাক্ষুষভাবে শনাক্ত করা সহজ হয়। এটি তুলে ধরে যে বাজারের আকারের তুলনায় অবস্থানগত প্রতিযোগিতা বাড়ছে কিনা। এটি বিভিন্ন মুদ্রার মধ্যে আন্তঃবাজার তুলনা উন্নত করে। এটি ইউরো এফএক্সের মতো কাঠামোগতভাবে বৃহৎ ফিউচার মার্কেট দ্বারা সৃষ্ট বিকৃতি হ্রাস করে। ড্যাশবোর্ডটি সময়ের সাথে সাথে বাজারের মনোভাব কিভাবে পরিবর্তিত হয় তা দেখতেও সাহায্য করে। প্রতিটি মুদ্রার জন্য 6টি বার 6 সপ্তাহের ঐতিহাসিক কর ডেটা উপস্থাপন করে, যা বাম থেকে ডানে প্রবণতা ট্র্যাক করতে সাহায্য করে। শূন্যের উপরের বাজারগুলিকে নেট লং এবং শূন্যের নিচের বাজারগুলিকে নেট শর্ট হিসাবে বিবেচনা করা হয়। 52 সপ্তাহের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সূচকগুলো পজিশনিং ঐতিহাসিক সেন্টিমেন্টের চরম পর্যায়ে পৌঁছাচ্ছে কিনা তা বুঝতে সাহায্য করে। এর ফলে ভিড়যুক্ত ট্রেড, দুর্বল হয়ে পড়া ট্রেন্ড, অথবা এমন কারেন্সি শনাক্ত করা সহজ হয় যেখানে পজিশনিং বিপরীতমুখী হওয়ার ঝুঁকিতে থাকতে পারে। পার্সেন্টাইল র্যাঙ্ক এবং ঐতিহাসিক অবস্থানের চরম সীমা। কাঁচা পজিশনিং ডেটা সম্পূর্ণ চিত্র তুলে ধরে না। একটি বাজার তার নিজস্ব ইতিহাসের তুলনায় চরম অবস্থানে না থেকেও ব্যাপকভাবে নেট লং বা নেট শর্ট হিসেবে প্রতীয়মান হতে পারে। অবস্থানকে সঠিক প্রেক্ষাপটে তুলে ধরতে আমি 3টি ভিন্ন সময়সীমার মধ্যে বর্তমান নেট এক্সপোজারকে এর ঐতিহাসিক পরিসরের সাথেও তুলনা করি। 3 বছর, 1 বছর, 3 মাস। নিচের ড্যাশবোর্ডটি অবস্থানকে পার্সেন্টাইল র্যাঙ্কে রূপান্তর করে, যা প্রতিটি সময়সীমা জুড়ে এর ঐতিহাসিক পরিসরের তুলনায় বর্তমান সেন্টিমেন্টের অবস্থান দেখায়। উৎস: সিএমই, এলএসইজি। 100% এর কাছাকাছি পার্সেন্টাইল র্যাঙ্ক ইঙ্গিত দেয় যে পজিশনিং তার ঐতিহাসিক পরিসরের উচ্চ প্রান্তের দিকে এগোচ্ছে, অন্যদিকে 0% এর কাছাকাছি রিডিং ইঙ্গিত দেয় যে সেন্টিমেন্ট চরম বেয়ারিশ অবস্থার দিকে এগোতে পারে। এই পদ্ধতিটি শনাক্ত করতে সাহায্য করে। ভিড়পূর্ণ লং বা শর্ট ট্রেড। সম্ভাব্য আবেগগত ক্লান্তি। অবস্থানের প্রবণতা উন্নতি বা অবনতি। বৈদেশিক মুদ্রা বাজারগুলোর মধ্যে আপেক্ষিক শক্তি ও দুর্বলতা। স্বল্পমেয়াদী 3 মাসের পার্সেন্টাইল র্যাঙ্ক দীর্ঘমেয়াদী পজিশনিং ট্রেন্ডে দৃশ্যমান হওয়ার আগেই মোমেন্টামের পরিবর্তন শনাক্ত করতে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, একটি বাজার 3 বছরের ভিত্তিতে কাঠামোগতভাবে বুলিশ মনে হলেও গত 3 মাসে তা লক্ষণীয়ভাবে দুর্বল হয়ে পড়তে পারে। বিপরীতভাবে, যখন 3টি সময়সীমা জুড়েই পার্সেন্টাইল র্যাঙ্কগুলো সামঞ্জস্যপূর্ণ হয়, তখন তা বৃহত্তর অবস্থানগত প্রবণতা শক্তি ও স্থায়িত্বকে আরও জোরদার করতে পারে। টেকনিক্যাল অ্যানালাইসিস, ম্যাক্রো থিম এবং প্রাইস অ্যাকশনের সাথে একত্রিত করলে কট অ্যানালাইসিস সবচেয়ে কার্যকর হয়। শুধুমাত্র এক্সট্রিম পজিশনিং অগত্যা একটি রিভার্সাল সিগন্যাল নয়, তবে এটি ট্রেডারদের শনাক্ত করতে সাহায্য করতে পারে যে কখন সেন্টিমেন্ট বিপূর্ণ হয়ে ওঠে এবং বাজার একটি স্কুইজ বা ট্রেন্ড রিভার্সালের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ে কট রিপোর্ট ব্যবহারের বিষয়ে চূড়ান্ত মতামত। কট রিপোর্টটি ফরেক্স মার্কেট জুড়ে প্রাতিষ্ঠানিক অবস্থান সম্পর্কে একটি অনন্য চিত্র তুলে ধরে। যদিও প্রাথমিক ডেটা প্রথম দর্শনে জটিল মনে হতে পারে,
ড্যাশবোর্ড এবং পার্সেন্টাইল র্যাঙ্কিং ব্যবহার করে এটিকে আরও বেশি কার্যকরী একটি সেন্টিমেন্ট টুলে রূপান্তরিত করা সম্ভব। নেট এক্সপোজার, ওপেন ইন্টারেস্ট এবং ঐতিহাসিক পজিশনিংয়ের চরম সীমা পর্যবেক্ষণ করে ট্রেডাররা আরও ভালোভাবে বুঝতে পারেন যে ফরেক্স ফিউচার মার্কেট জুড়ে কোথায় সেন্টিমেন্ট শক্তিশালী হচ্ছে, দুর্বল হচ্ছে বা ভিড় বাড়ছে। শুধুমাত্র অবস্থানের উপর নির্ভর না করে কট বিশ্লেষণের আসল মূল্য নিহিত রয়েছে এটিকে বৃহত্তর বাজার প্রেক্ষাপটের সাথে সমন্বয় করার মধ্যে, যার মাধ্যমে সম্ভাব্য সুযোগ, মনোভাবের পরিবর্তন এবং বিকাশমান প্রবণতাগুলো চিহ্নিত করা যায়। সাপ্তাহিক কট রিপোর্টের মাধ্যমে আপডেট থাকুন। আমি মার্কিন ডলার, ইউএসডি, জেপিওয়াই এবং উদীয়মান বাজারের মুদ্রাসহ প্রধান প্রধান ফরেক্স বাজারগুলোতে প্রাতিষ্ঠানিক অবস্থান নিয়ে সাপ্তাহিক কট প্রতিবেদন প্রকাশ করি। আমার সর্বশেষ সাপ্তাহিক কট রিপোর্ট এবং এফএক্স ফিউচার পজিশনিং বিশ্লেষণ এখানে দেখুন। সম্পর্কিত বিশ্লেষণ দেখুন।